আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আর আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি আপনার স্পাউস ও বেবিকে সাথে নিয়ে জার্মানিতে চাকরি করতে আসতে পারবেন অথবা পড়তে আসতে পারবেন এই ব্যাপার নিয়ে। বেসিক্যালি আজকে আমাদের টপিক হচ্ছে ফ্যামিলি রিউনিফিকেশন ভিসা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন, তাহলে নতুন আপকামিং ভিডিওগুলো আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা আজকে শুরু করা যাক। একটা কথা বলে রাখা দরকার যে দুঃখজনক হলেও এটা সত্য যে যখন আপনি চাকরি নিয়ে অথবা স্টুডেন্ট হিসেবে জার্মানিতে আসবেন তখন কিন্তু আপনি সাথে করে আপনার স্পাউস বা আপনার বেবিকে নিয়ে আসতে পারবেন না। অনেকেই আছেন উচ্চশিক্ষার জন্য প্লাস হচ্ছে এখানে চাকরির যে সুযোগ সুবিধা সেগুলো সবকিছু বিবেচনা করে জার্মানিকে পছন্দ করেন এখানে মুভ অন করার জন্য, কিন্তু দেখা যায় যে আপনি যখন আসেন তখন সাথে করে আপনার স্পাউস বা আপনার বেবিকে সাথে নিয়ে আসতে পারতেছেন না। তবে এখানে এতটা হতাশ হয়ে যাওয়ার কিছু নাই, কারণ আপনি সাথে করে নিয়ে আসতে না পারলেও কয়েক মাস অপেক্ষা করার পরই কিন্তু আপনি আপনার স্পাউস বা বেবিদেরকে নিয়ে আসতে পারবেন। কি অনেক এখানে আপুরাও আছেন যারা কিনা উচ্চশিক্ষার জন্য জার্মানিতে আসতে চান বা তারাও বাইরে জব অ্যাপ্লাই করতে চান, কিন্তু বেবিকে রেখে আসতে হবে এই ধরনের একটা চিন্তা ভাবনা করে তখন তারা পিছপা হয়ে যান। তবে যদি আপনারা একটু ধৈর্য ধরেন, কারণ আপনি চলে আসার পরে যদি আপনি কিছুদিন সময় অপেক্ষা করেন, কয়েকটা মাস অপেক্ষা করলে তারপর কিন্তু আপনার স্পাউস এবং আপনার বেবিকে আপনি এখানে নিয়ে আসতে পারবেন। সবার প্রথমে আমি যে কথাটা বলবো, যেই ক্যাটাগরির ভিসাতে অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে ফ্যামিলি রিউনিফিকেশন ভিসা। এবং এই ফ্যামিলি রিউনিফিকেশন ভিসা এটা একটা লং স্টে ভিসা। আপনি যদি জার্মান এম্বাসির ওয়েবসাইটে যান তাহলে সেখানে দেখতে পারবেন যে এখানে আপনার কি কি রিকোয়ারমেন্ট লাগবে, কি কি দরকার আপনার এই ভিসাতে অ্যাপ্লাই করার জন্য, সেখানে সবকিছু লেখা আছে। তো সবার প্রথমে যে কাজটা হবে সেটা হচ্ছে ভিসার জন্য আপনাকে প্রথমে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো এখন ব্যাপারটা হয়েছে যে এখানে লেখা আছে এম্বাসির ওয়েবসাইট পেজে আপনি ঢুকলে দেখবেন যে ওখানে লেখা আছে 3 থেকে 4 মাসের মধ্যে আপনি ভিসাটা পেয়ে যাবেন। কিন্তু বর্তমানে বাংলাদেশে জার্মান এম্বাসির যে অবস্থা তাতে করে দেখা গেছে যে এখানে প্রায় 1 বছর থেকে 1 বছর 2 মাস পর্যন্ত ওয়েটিং পিরিয়ড আছে এবং অনেকে প্রায় দেখা যায় 15-16 মাস হয়ে গেছে তখনও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না। প্রায় আমার জানার মতে একজন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে 19 মাস পরে। তো এই ক্ষেত্রে সবার আগে আমি প্রথম যে টিপসটা আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন যে আপনি আপনার জব অফারটা পেয়ে গেছেন বা জব কন্ট্রাক্ট আপনার হাতে চলে আসছে, অথবা আপনি স্টুডেন্ট হিসেবে যখন আপনি আপনার অফার লেটারটা পেয়ে গেছেন, আপনি যখন আপনার নিজের জন্য অ্যাপ্লাই করছেন, অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, তখন আপনার সাথে আপনার থেকে 1 মাস পিছিয়ে আপনি আপনার স্পাউসের জন্য এবং বাচ্চার জন্য অ্যাপয়েন্টমেন্ট তখনই আপনি নিয়ে নেবেন। তাতে করে হবে কি আপনাদের যে এই ওয়েটিং পিরিয়ডটা, এই ওয়েটিং পিরিয়ডের জন্য আপনাকে এতদিন পর্যন্ত ওয়েট করতে হবে না। তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেলার পরের কাজ হচ্ছে ভিসা ইন্টারভিউয়ের জন্য আপনার কাগজপত্রগুলো গোছানো। তো কাগজপত্র কি কি নিতে হবে সেটার সম্পূর্ণ একটা লিস্ট ওয়েবসাইটে দেওয়া আছে এবং আমি এখানে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং দেখিয়ে আমরা একটা একটা করে আলোচনা করব। এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে লিস্টে যেভাবে করে দেওয়া আছে প্রত্যেকটা ডকুমেন্ট আপনারা ওই সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটা ডকুমেন্ট সাজাবেন। তাতে করে হবে কি ভিসা অফিসারের সামনে আপনার একটা ভালো ইমপ্রেশন কাজ করবে যে আপনি তাদের ইনস্ট্রাকশন পুরোপুরি ফলো করেছেন এবং আপনি সেই অনুযায়ী সবগুলো ডকুমেন্ট প্রিপেয়ার করেছেন। তাহলে চলেন এখন দেখে নিই কি কি ডকুমেন্ট লাগতেছে আমাদের এখানে। চেকলিস্টের উপরে কিন্তু প্রথমে লেখা আছে যে প্লিজ প্রিপেয়ার 2 আইডেন্টিক্যাল সেটস অফ অ্যাপ্লিকেশন উইথ দ্য বিলো মেনশন ডকুমেন্ট। মানে দুটো সেট আপনাদেরকে কমপ্লিটলি দুটো সেট বানাতে হবে এবং 1 অ্যাডিশনাল কপি অফ ম্যারেজ অ্যান্ড দ্য বার্থ সার্টিফিকেট, এবং সাথে আরো এক্সট্রা অ্যাডিশনাল কপি একটা ম্যারেজ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেটের, এবং সাথে হচ্ছে দ্য অরিজিনাল ডকুমেন্টস হ্যাভ টু বি প্রোভাইড অ্যাজ ওয়েল। এবং সাথে সাথে আপনি তো ফটোকপিগুলো দিচ্ছেন, সাথে সাথে আপনি অরিজিনাল কপিগুলোও ওনাদেরকে প্রোভাইড করবেন। তো চেকলিস্টের প্রথমে যেটা আছে ভ্যালিড পাসপোর্ট উইথ এ ভ্যালিডিটি অফ অ্যাটলিস্ট 12 মান্থস। তো আপনার পাসপোর্টের ভ্যালিডিটি মিনিমাম 1 বছর পর্যন্ত থাকতে হবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে পাসপোর্টের ভ্যালিডিটি যেন আপনাদের অ্যাটলিস্ট, এখন তো 10 বছর পর্যন্ত থাকে, তো যদি কারো এরকম হয়ে থাকে যে পাসপোর্টের ভ্যালিডিটি কম আছে তাহলে সেটাকে রিনিউ করে নিলে বেটার। কারণ আপনি যখন জার্মানিতে এসে বাংলাদেশ এম্বাসির
থ্রুতে আপনি পাসপোর্টটাকে রিনিউ করতে যাবেন, এটা একটা চরম হ্যাসেল। এ ব্যাপারে আপনাদের সাথে অন্য একটা কোনো ভিডিওতে আলোচনা করব। আচ্ছা, নেক্সট পয়েন্টে আসি। 3 রিসেন্ট বায়োমেট্রিক্যাল পাসপোর্ট ফটোগ্রাফ নট ওল্ডার দ্যান 6 মান্থ। 6 মাসের বেশি পুরনো হওয়া যাবে না। এটা আপনি যে কোনো স্টুডিওতে যদি বলেন যে আমি জার্মান এম্বাসির জন্য ছবি তুলতে চাই পাসপোর্ট সাইজের, তাহলে তখন কিন্তু ওদের কাছে একটা মাপ আছে এবং সেই মাপ অনুযায়ী কিন্তু ওরা আপনাকে ছবি করে দিবে। এরপর হচ্ছে 2 ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। 2টা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে এবং সেখানে আপনার পরবর্তীতে আপনি জার্মানিতে এসে যেই বাসাতে থাকবেন সেই বাসার ঠিকানাটা যেন ওখানে থাকে। হচ্ছে যে সাইন ডিক্লারেশন অন ট্রু অ্যান্ড কমপ্লিট ইনফরমেশন। আপনার একটা ডিক্লারেশন পেপার সাইন করতে হবে। আমি এখানে যা যা কপি দিয়েছি, যা ইনফরমেশন আমি এখানে দিয়েছি, এখানে সবকিছু ট্রু, এখানে কোনো মিথ্যা কথা নাই, কোনো ভুয়াবাজি কথা নাই। 5 নম্বরে হচ্ছে বার্থ সার্টিফিকেট 3A। আচ্ছা, ফর্ম 3A টা হচ্ছে যে আমাদের বার্থ সার্টিফিকেট গুলা কিন্তু একটু ছোট একটা কাগজে দেওয়া, তো এই ফর্মটাকে বলা হয় 3A। তো এটা যেরকম আছে ওইরকমই, এটাকে জাস্ট আপনি অরিজিনাল কপি নেবেন, প্লাস অরিজিনালটাকে আবার দুটো ফটোকপি করবেন। কারণ আর অরিজিনাল কপিটা এখানে নেওয়া খুবই ইম্পর্টেন্ট, বিকজ জার্মান এম্বাসি আপনার যে অরিজিনাল বার্থ সার্টিফিকেট আছে এটার পিছনে ওরা অ্যাটাস্টেশন করে দেবে, যেটা কিনা পরবর্তীতে জার্মানিতে আসার পরে অনেক জায়গায় দরকার হবে। আচ্ছা, তারপরেটা হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট ফর অল কনফেশন, নিকাহনামা। আপনার ম্যারেজ সার্টিফিকেট এবং নিকাহনামা এই দুইটাই কিন্তু লাগবে। ম্যারেজ সার্টিফিকেট হচ্ছে যেটা ম্যারেজ সার্টিফিকেট লেখা থাকে, হ্যাঁ, উপর দিয়ে লেখা থাকে ম্যারেজ সার্টিফিকেট, সেটা হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট। আর যেটা নিকাহনামা সেটা হচ্ছে এরকম লম্বা একটা কাগজে উপর থেকে লেখা থাকে যে বাবার নাম অমুক, ছেলের নাম অমুক, মার নাম অমুক, এর সাথে এর বিয়ে হয়েছে, এ ধরনের যে একটা কাগজ, এটা হচ্ছে গিয়ে নিকাহনামা। সেটা আপনি ইংলিশে নিয়ে নেবেন। এটা কিন্তু বাংলাতে, আমাদের যেটা হয় বিয়ের সময় বাংলাতে থাকে, এবং আমাদের সময় যেটা আমরা করেছি, যখন আমরা ভিসার জন্য অ্যাপ্লাই করেছি তখন কিন্তু আমরা এই পুরা বাংলা নিকাহনামাটাকে আমরা কাজী অফিস থেকে এটা ইংলিশে করে নিয়েছি। তো কাজী অফিসে কাজীকে যে বললে ওনাকে কিছু টাকা পয়সা দিলে উনি এটার কিছু ফিজ নেয়, নিয়ে এটাকে ট্রান্সলেট করে দেয়। এবং ম্যারেজ সার্টিফিকেটের ক্ষেত্রেও সেম, ম্যারেজ সার্টিফিকেটও ওনারা সুন্দর করে বানিয়ে দিয়ে দেয়। আচ্ছা, এরপরে হচ্ছে সার্টিফিকেট অফ জার্মান প্রফিসিয়েন্সি অন অ্যান্ড A1 লেভেল। স্পাউস ভিসার ক্ষেত্রে A1 লেভেল জার্মান প্রফিসিয়েন্সির যে সার্টিফিকেটটা, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু এখানে কিছু ব্যতিক্রম আছে, যে যারা ব্লু কার্ড হোল্ডার তাদের কিন্তু স্পাউসের A1 সার্টিফিকেট, প্রফিসিয়েন্সি সার্টিফিকেট লাগে না। ইভেন এই 2023 সালে যে নতুন লটা হয়েছে সেখানে আমি আপনাদেরকে এখানে একটা লিস্ট দিয়ে দিব। এই লিস্টে যেই প্রফেশনের মানুষগুলোর কথা বলা আছে তাদের জন্য, যে স্কিল প্রফেশনের মানুষগুলোর এখানে নাম দেওয়া আছে, তাদের স্পাউসদের জন্য A1 জার্মান A1 সার্টিফিকেট লাগবে না। এটা একটা সুখবর। তবে আমার মতে আপনি জার্মান A1 লেভেলটা বাংলাদেশে করে ফেলেন। যখনই আপনি জানবেন যে আপনার জার্মানিতে যাওয়া হবে বা আপনার ওখানে যে থাকা হবে, তো আপনি জার্মান A1 লেভেলটা করে ফেলাই ভালো, বিকজ এখন হোক আর তখন হোক আপনাকে জার্মান শিখতেই হবে। তো আপনি যদি ওখান থেকে A1 লেভেলটা করেন, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হবে। একটা পেজ এবং আপনার পাসপোর্টের যে ডাটা পেজটা আছে, ডাটা পেজ বলতে হচ্ছে যেখানে আমাদের প্রথম যে 2টা পেজ থাকে, যেখানে আমাদের ছবি থাকে এবং এখানে ইনফরমেশন থাকে, এবং উপরে হচ্ছে যেখানে আমাদের নাম, ঠিকানা সবকিছু থাকে, এই পুরো পেজটাকে বলা হয় ডাটা পেজ। এইটার একটা A4 সাইজ কপি হবে। দেখেন, এই কপিগুলো কিন্তু একটু ভালো করে খেয়াল করবেন, কোনটা A4 বলছে, কোনটা A3 বলছে, এগুলো কিন্তু ওইভাবে করেই আপনারা সবকিছু প্রিপেয়ার করবেন, তাহলে আসলে ভিসা রিজেকশনের কোনো ভয় থাকে না। এরপরের হচ্ছে লাগছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ ইউর স্পাউস লিভিং ইন জার্মানি। হাজব্যান্ড বা ওয়াইফ যিনি জার্মানিতে থাকেন তার যে সিটি রেজিস্ট্রেশনের যে কাগজ, সেইটাকে বলা হচ্ছে এখানে এই যে মেল দে বেশাইনিগুং, যে আপনার হাজব্যান্ড জার্মানিতে এখন অবস্থান করছে। এরপরের যে কপিটা লাগবে, কপি অফ ইউর স্পাউস ভ্যালিড জার্মান রেসিডেন্স পারমিট। এরপরে লাগবে আপনার যে স্পাউস জার্মানিতে থাকছেন তার একটা ভ্যালিড রেসিডেন্স পারমিট। এখানে জার্মানিতে আসার পরেই একটা তো ছোট্ট অল্প সময়ের একটা ভিসা নিয়ে মানুষ আসে, তারপরে এটাকে এক্সটেনশন করে জার্মান রেসিডেন্স পারমিটটা নিয়ে আসতে হয়। তো সেই রেসিডেন্স পারমিটের কপিটা এই জায়গায় লাগবে। যে আপনি জার্মানিতে আসার পরে কোন বাসায় থাকবেন, সেই বাসার যে কন্ট্রাক্ট পেপার, সেই কন্ট্রাক্ট পেপারের কাগজগুলোও এখানে লাগবে। এখানে একটা কথা বলে রাখা ভালো, জার্মানিতে কিন্তু এমন না যে আমি একটা বাসায় আমার যতজন ইচ্ছা আমি ততজন থাকবো।
এখানে একটা নিয়ম আছে যে প্রতি পার্সন অনুযায়ী 12 মিটার স্কোয়ার লাগে। তার মানে আপনি যদি হাজবেন্ড এবং ওয়াইফ হন তাহলে হচ্ছে আপনার 24 মিটার স্কোয়ার। আপনার যদি বেবি থাকে তাহলে হচ্ছে 36 মিটার স্কোয়ার, মানে 12 ইন্টু 3 36 মিটার স্কোয়ার। আপনার যদি দুটো বেবি থাকে তাহলে 12 ইন্টু 4 এখানে 48 মিটার স্কোয়ার। আপনাকে এইভাবে করে হিসাব করতে হবে। হিসাব করে সেই অনুযায়ী আপনাকে একটা বাসা নিতে হবে। আপনি এই মাপের থেকে বড় বাসা নিতে পারবেন, কিন্তু এর থেকে আপনি ছোট বাসা নিতে পারবেন না। উদাহরণস্বরূপ বলতে পারি, আমরা যে বাসাটা এখানে নিয়েছিলাম সে বাসাটা কিন্তু আমাদের যে পরিমাণ দরকার ছিল তার থেকে প্রায় ডাবল। তারপরও কিন্তু আমরা যেহেতু অন্য বাসা খুঁজে আমরা পাচ্ছিলাম না, এবং জার্মানিতে বাসা খোঁজা চাকরি খোঁজার থেকেও বড় সমস্যা হচ্ছে বাসা খুঁজে বের করা বা বাসা পাওয়া। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু বড় বাসা পেয়েছি, সেই বড় বাসাটাই আমরা নিয়ে নিয়েছিলাম এবং সেটার কন্ট্রাক্ট পেপার আমরা জমা দিয়ে দিয়েছিলাম। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে যে স্পাউস জার্মানিতে আছেন তার যে জব কন্ট্রাক্ট, সেই জব কন্ট্রাক্টটা এখানে লাগবে। সেই ফুল কপিটা, জব কন্ট্রাক্টটা কিন্তু অনেক বড় হয়ে থাকে এবং একটা দুইটা এক্সট্রা লুজ পেজও থেকে থাকে। তো আপনি এই সম্পূর্ণ জিনিসটা ফটোকপি করবেন, করে সেটা আপনি আপনার এই ফাইলের মধ্যে দিয়ে দিবেন। তারপর হচ্ছে ফটোকপি অফ অল পেজেস অফ ইয়োর রিলেটিভ পাসপোর্টস উইচ ওয়াজ ভ্যালিড ডিউরিং দ্য ডেট অফ ম্যারেজ। হাজবেন্ডের বা আপনার ওয়াইফ যিনি জার্মানিতে অবস্থান করছেন তার পাসপোর্টের সম্পূর্ণ পাসপোর্টের কপিটা একদম প্রথম পাতা থেকে শুরু করে শেষ পাতা পর্যন্ত সম্পূর্ণ পাসপোর্টটা ফটোকপি করে তারপরে ওখানে দিবেন। ইভেন অনেকের থাকে দুটো পাসপোর্ট থাকে, আপনি যদি দুটো পাসপোর্ট থাকে আপনি দুটো পাসপোর্টের সবগুলো পাতা, যদি অন্য পাতাগুলো ফাঁকাও হয়ে থাকে তাহলেও সবগুলো পাতা ফটোকপি করে সেগুলো আপনি একসাথে সাবমিট করবেন। এরপরে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে স্কেচ ম্যাপ অফ পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এবং স্কেচ ম্যাপ অফ স্পাউস অ্যাড্রেস ইন বাংলাদেশ এবং স্কেচ ম্যাপ অফ কাজী অফিস where the marriage is registered। তো এখানে আপনাকে কয়েকটা স্কেচ ম্যাপ দিতে হবে। যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে তো একটা স্কেচ ম্যাপে হয়ে যাচ্ছে, কিন্তু যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস ডিফারেন্ট হয় তাহলে আপনাকে দুইটা স্কেচ ম্যাপ দিতে হবে। এবং তারপরে আবার যদি আপনার স্পাউসের বাসা কোথায় সেটা একটা স্কেচ ম্যাপে এঁকে দিতে হবে। আবার স্কেচ ম্যাপ অফ দ্য কাজী অফিস, যেখানে আপনাদের বিয়ে হয়েছে, যে কাজী অফিসের আন্ডারে আপনাদের বিয়ে হয়েছে সেই কাজী অফিসের স্কেচ ম্যাপটাও এখানে দিয়ে দিতে হবে। তো এই হচ্ছে স্কেচ ম্যাপগুলো। এবং কিভাবে স্কেচ ম্যাপটা ড্র করবেন সেটাও কিন্তু এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, যে অন দ্য টপ অফ দ্য পেপার প্লিজ রাইট প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, প্রেজেন্ট please mention your complete address, additionally please describe how to reach your home address from Dhaka। তো আপনি ওখান থেকে একদম সুন্দরভাবে তীর চিহ্ন দিয়ে ডান দিকে যাবে না বাম দিকে যাবে, গলির কোন দিকে যাবে, গলির কয়টা মাথা, এভাবে সুন্দর করে একটা স্কেচ ম্যাপ প্রিপেয়ার করবেন। তো গেল আপনার যদি আপনার স্পাউস হিসেবে আপনার যে যে ডকুমেন্ট লাগবে সেগুলো। এছাড়া যদি এখন আপনার বেবি থাকে তাহলে আপনার বেবির জন্য কোন কোন ডকুমেন্ট, সেম ডকুমেন্টগুলো আপনার বেবির জন্য লাগবে, কিন্তু আপনার বেবির জন্য শুধু এখানে ম্যারেজ সার্টিফিকেট তো লাগতেছে না, বেবির জন্য বার্থ সার্টিফিকেট হলেই হয়ে যাচ্ছে। আপনার বেবির জন্য সব থেকে ইম্পর্টেন্ট যেই জিনিসটা এখানে লাগবে সেটা হচ্ছে গিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি। আপনার যেই স্পাউস, আপনার হাজবেন্ড বা ওয়াইফ যেই জার্মানিতে আছে তার থেকে আপনার একটা পাওয়ার অফ অ্যাটর্নি লাগবে। সেটা হচ্ছে যে আমার বাচ্চা আমার ওয়াইফের সাথে আছে বা আমার হাজবেন্ডের সাথে আছে এবং তারা ভিসা পাওয়ার পরে আমি পারমিশন দিচ্ছি যে সে তার বাবা অথবা তার মার সাথে ফ্লাই করে জার্মানিতে আমার এখানে আসতে পারবে। এই পাওয়ার অফ অ্যাটর্নি আমি দিচ্ছি। এই জিনিসটা আপনাকে সুন্দর করে লিখতে হবে। লিখে আপনাকে জার্মানির এখান থেকে কোনো একজন লয়ারের কাছ থেকে জিনিসটাকে নোটারি করতে হবে। নোটারি করে সেটাকে আপনার সুন্দর করে পাঠিয়ে দিতে হবে এবং এই কাগজটা অবশ্যই জমা দিতে হবে। ছিল মোটামুটি কি কি কাগজপত্র লাগবে। তো আমি আপনাদেরকে একটু ডিটেল এবং ইলাবোরেটলি সবকিছু বলার চেষ্টা করেছি। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, বাট যাদের আসলে দরকার তারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনাদের অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এবং এইভাবে যদি আপনারা টোটাল ফাইলটা প্রিপেয়ার করেন তাহলে কিন্তু ভিসা রিজেকশনের যে একটা ভয় থাকে সেটা কিন্তু আর থাকছে না। তো আর যারা স্টুডেন্ট আছে তারা কিভাবে অ্যাপ্লাই করবেন, যেহেতু এই ভিডিওটা যথেষ্ট লম্বা হয়ে গেছে, তো আমি স্টুডেন্ট হিসেবে যদি আপনি এখানে আসেন তাহলে কিভাবে স্পাউসকে নিয়ে আসবেন বা কিভাবে বেবিকে এখানে নিয়ে আসবেন সেটা আমি আমার নেক্সট ভিডিওতে বলবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।